ওকে, আচ্ছা। হ্যাঁ, আশা করি এখন সবাই দেখতে পাবেন, সমস্যা নাই। ওকে, আমরা স্টার্ট করতে পারি, আমাদের পড়ালেখা আমরা স্টার্ট করতে পারি। আচ্ছা, সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানান। সবাই একটু আমাকে জানান, সবাই একটু আমাকে জানান যে সবাই ক্লিয়ারলি আমরা শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি কিনা। আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, সবাই সবাই ক্লিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তো আজকে আজকে আমি স্যার যেই পার্টটা পড়াবো, আজকে আমি কোনো কোশ্চেন সলভ করাবো না। হ্যাঁ, মানে কোশ্চেন সলভ করাবো মানে আহ, আজকে মূলত আমাদের পার্টটা যেটা থাকবে, পুরা সুদ কষার এই সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার যত টাইপের অঙ্কগুলো আছে, ম্যাক্সিমাম টাইপের অঙ্কগুলাকে কাভার করা এবং এগুলো সম্পর্কে বোঝা, এবং এগুলো কিভাবে করতে হয় সেগুলো সম্পর্কে মানে পুরাপুরি ধারণা লাভ করা। তো আজকে আমরা শুরু করে দেই। আর এমনিতেই সময় অনেক হয়ে গেছে, আমরা স্টার্ট করে দেই। তো আমি বলেছিলাম যে সুদ কষা বা মুনাফার যে অঙ্কগুলা, আমি যদি বলি মুনাফার অঙ্ক, এই অঙ্কগুলাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এর আগের দিনও এই কথাটা বলেছিলাম যে এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা সরল মুনাফা, একটা চক্রবৃদ্ধি মুনাফা। তো আমরা মূলত শুরুতে আমরা করব হচ্ছে সরল মুনাফার অঙ্কগুলা, যেটা আমি গতদিন শুরু করেছিলাম। সরল মুনাফার অঙ্কগুলা গতদিন আমি শুরু করেছিলাম। সরল মুনাফার অঙ্ক করতে গিয়ে প্রথম যেই টাইপের অঙ্ক আমাকে বুঝতে হবে সেটা হচ্ছে আই ইকুয়াল হচ্ছে পিএনআর। তো এটা এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলেছিলাম গতদিন, যে আই মানে হচ্ছে মুনাফা, মানে সরল মুনাফা। আই এর ইংরেজি হচ্ছে ইন্টারেস্ট, পি ফর প্রিন্সিপাল। এটা এটা মানে হচ্ছে মূলধন, কত টাকা আপনার মূলধন আছে সেটা মূলধন, বা এটাকে আরেকভাবে করে বলা হয় আসল। এন মানে হচ্ছে কতবার, মানে আপনাকে কতবার পর পর আসলে মুনাফা দেওয়া হয়, নাম্বার অফ টার্মস বা নাম্বার অফ, মানে নাম্বার, মানে আমি বলতে পারি যে কত, এন ফর নাম্বার। যদি কিছু বলা না থাকে, সাধারণত এটা বার্ষিক যদি হয়ে থাকে তাহলে এটা ইয়ারে হিসাব করা হয়, মানে প্রতি বছরে হিসাব করা হয়, বছরে। যদি বার্ষিক সুদের হার যদি বার্ষিক হিসাবে কাউন্ট হয় তাহলে নাম্বার অফ ইয়ার্স কাউন্ট হয়। আচ্ছা, আর আর মানে কি, সুদের হার। আর মানে হচ্ছে সুদের হার বা মুনাফার হার, আর ফর মুনাফার হার বা সুদের হার, এই আর কি ঘটনাটা। তাহলে আমাকে যদি মুনাফার হার, মানে আমি আমি যদি প্রথমে বলি যে মুনাফা আমাকে বের করতে বলেছে, তাহলে জিনিসটা হচ্ছে আই ইকুয়াল পিএনআর, এটা বসাই দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো প্রথম কথাটা হচ্ছে এরকম টাইপের অঙ্ক থাকে যে শতকরা বার্ষিক, শতকরা বার্ষিক 8% হার সুদে, হার সুদে 5,000 টাকার 2 বছরের সুদ কত। এরকম টাইপের প্রথম প্রথম টাইপের অঙ্ক দেওয়া থাকে, হচ্ছে এই টাইপের অঙ্ক যেখানে আপনাকে সুদ বা মুনাফা, এই কথাগুলো, সুদ কথাটার জায়গায় মুনাফা কথাটাও লেখা লেখা থাকতে পারে, যে বার্ষিক শতকরা 8% হার মুনাফায় 5,000 টাকার 2 বছরের মুনাফা কত, এভাবে করেও লেখা থাকতে পারে, তাই না? দুই ভাবেই লেখা থাকতে পারে, যে সুদ কত লেখা থাকতে পারে, আবার মুনাফা কত লেখা থাকতে পারে। তাহলে সুদ বা মুনাফা মানে আমাকে যেটাই বের করতে বলুক না কেন, সেটা মানেই হচ্ছে আই। তাহলে আই ইকুয়াল হবে পি এন আর, এবং পি এর মান কত, পি মানে হচ্ছে 5,000, পি মানে হচ্ছে এখানে 5,000, মানে 5,000 টাকা আপনি ইনভেস্ট করেছেন, সেটা আপনি কয় বছর ধরে, 2 বছর ধরে। আর মানে হচ্ছে 8%। সবসময় শতকরা বার্ষিক, শতকরা বার্ষিক, শতকরা কথাটা দেওয়া থাকলে অনেক সময় বার্ষিক 8 টাকা মনে করেন, শতকরা 8 টাকা মানেও কিন্তু 8%, মানে আর এর মান কিন্তু এখানে 8%ই আমাকে চিন্তা করতে হবে। 8% মানে 8 ভাগ হচ্ছে 100, তার মানে শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য হচ্ছে কাটা, 8 × 2 = 16, আর 5 × 16, 5 × 16 কত, 5 × 16 হচ্ছে 80, তারপরে একটা শূন্য মিলে 800। তার মানে 5,000 টাকার, 5,000 টাকার 2 বছরের মুনাফা হচ্ছে 800 টাকা। তো এরকম ভাবে করে সহজেই কিন্তু বের করে ফেলা যায়। তো এই জিনিসটা এইভাবে করে যদি দেওয়া থাকে,
সুদ বা আসল লেখা থাকলে কি হবে? ঠিক আছে, ক্লিয়ার। যে শতকরা বার্ষিক 8 টাকা হার সুদে, মানে এটা কিন্তু এখানে 8%-এর জায়গায় এইভাবে করেও লেখা থাকতে পারতো, শতকরা বার্ষিক 8 টাকা হার সুদে 5,000 টাকার 2 বছরের সুদ কত, এইভাবে করেও লেখা থাকতে পারতো, অথবা এই সুদের জায়গায় কথাটা মুনাফাও থাকতে পারতো, মানে এইভাবে করেও লেখা থাকতে পারতো, একই অঙ্ক আর কি। মানে বিষয়টা হচ্ছে এরকম, শতকরা বার্ষিক 8 টাকা হার মুনাফায় 5,000 টাকার 5,000 টাকার 2 বছরের মুনাফা কত, এইভাবে করে যদি লেখা থাকে, মুনাফা কত, মুনাফা কত। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি। তাহলে মুনাফার মানটা যদি বের করতে বলে, মানে এতটাই ইজি, মানে আর কোনো কাহিনী নাই। মুনাফার মানটা বের করতে বললে জাস্ট আই ইকুয়াল পিএনআর, কারণ আই মানেই যেহেতু মুনাফা বা সুদ, আই ইকুয়াল পিএনআর। ওই শতকরা বার্ষিক 8 টাকা মানেই হচ্ছে 8%, 8% মানে 8/100। বুঝেছি সবাই? আচ্ছা ঠিক আছে, খুবই সহজ, একেবারে সহজ কথা, এটা ক্লাস 5-এর অঙ্ক আর কি। তো হুম, ঠিক আছে, ভেরি গুড। এখন এখন কথা হচ্ছে যে এই এই অঙ্কগুলার সবচেয়ে কমন যে ভেরিয়েশনটা, যেটা আমি দেখিয়েছিলাম, আমি যদিও গত গত ক্লাসে এই সব জিনিস দেখিয়েছি, তারপরও একটু রিভিশন দিচ্ছি, যেহেতু 2 দিন গ্যাপ ছিল, তাই আমি একটু রিভিশন দিচ্ছি আর কি। তাহলে আই ইকুয়াল পিএনআর, তার মানে আই বের করতে বললে পি এন এবং আর দিয়ে গুণ করে দিব। তাহলে আই ইকুয়াল যদি পিএনআর হয়, আপনাকে যদি কোনো সময় আসল বের করতে বলে, আসল মানে তো পি, বা মূলধন বের করতে বলে, পি এর মান বের করতে বলে, তাহলে পি সমান কি হবে? এই পিটাকে যদি এই পাশে রাখি, আর এন আর আর কে যদি এই পাশে নিয়ে যাই, তাহলে আই বাই এন আর হবে। তাহলে পি সমান হবে আই বাই এন আর। কথা কি বুঝেছি? এটা তো বুঝেছি না? মানে আই ইকুয়াল যদি পি এন আর হয়, তাহলে পি বাবুটাকে যদি এই পাশে রাখি, ডান পাশে রাখি, এন আর আর কে যদি এই পাশে নিয়ে যাই, এগুলো যদি গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ আকারে হয়ে যাবে না? তাহলে পি ইকুয়াল আই বাই এন আর হয়ে যাচ্ছে না? বুঝেছি এটা? সবাই কি বুঝেছি এটা? ক্লিয়ার? তাহলে আসল যদি বের করতে বলে, মনে করেন মূলধন দেওয়া আছে, আপনাকে আপনাকে আমি যদি কোশ্চেনটা এরকম বলি যে শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে বা 5 টাকা হার মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা 300 টাকা হবে? কত টাকার 6 বছরের মুনাফা 300 টাকা হবে? তার মানে কত টাকার, মানে আপনি কত টাকা ইনভেস্ট করেছেন সেটা জানতে চাওয়া হয়েছে, শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে। তার মানে এইটা হচ্ছে শতকরা বার্ষিক যেটা হার, সেটা হচ্ছে আর এর মান, তার মানে আর এর মান হচ্ছে 5%, 5% মানে 5/100 আর এর মান। আচ্ছা, কত টাকা হার সুদে, মানে কত টাকা, মানে পি এর মান, মানে আসল জানতে চাওয়া হয়েছে যে কত টাকা আপনি আসলে ইনভেস্ট করছিলেন। আচ্ছা, এটা তো এন, এন এর মান তো 6 বছর। আর মুনাফা, মুনাফা মানে হচ্ছে আই, আই এর মান দেওয়া আছে হচ্ছে 300 টাকা। তাহলে আমি কি করতে পারি, যে আমাদের সূত্র হচ্ছে আই ইকুয়াল পি এন আর, সেখান থেকে আমাদের যেহেতু পি এর মান বের করতে বলছে, পি সমান লিখে নিব আই বাই এন আর। আই এর মান কত? 300 টাকা। এন এর মান কত? এন মানে হচ্ছে 6 বছর। আর এর মান হচ্ছে 5/100, 5/100। আচ্ছা, এই জিনিসটা দেখেন, 5 ভাগ কিন্তু 100। এই যে এই কথাটা মনে রাখবেন, যদি ভাগের নিচে যদি ভাগ থাকে, এই যে ভাগের নিচে একটা ভাগ আছে, এই ভাগের নিচে যেই সংখ্যাটা থাকে, এইটা কিন্তু আলটিমেটলি উপরে উপরে উঠে যায়। সবসময় এই জিনিসটা মনে রাখবেন, ভাগের নিচে যদি ভাগ থাকে, সেই এই ভাগের নিচে ভাগটা দেওয়ার, এই এই ভাগটা আসলে এই যে যেটা ভাগ থাকে সেটা আসলে উপরে উঠে যায়। এটার পিছনে কারণটা আমি পরে বলছি। এটা কিন্তু উপরে উপরে উঠে যায়। তার মানে 5 আর 6 গুণ করলে যেহেতু 30, এখানে আসবে 10। তার মানে আমাদের আমাদের আসতেছে কত টাকা? অ্যান্সার হচ্ছে 1,000 টাকা, তাই না? এটা হচ্ছে 1,000 টাকা। ক্লিয়ার, বুঝেছি। মানে ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে এরকম, যদি মনে করেন 5 ভাগ, মনে করেন আপনাকে আমি বললাম যে 3/2, এইটা মানে হচ্ছে এই যে ভাগের নিচে, এটা তো বড় ভাগ, ভাগটার নিচে আরেকটা যদি ভাগ থাকে, এই ভাগটা আসলে উপরে গুণ আকারে চলে যায়। মানে 5 × 3/2, মানে ভাগের নিচে ভাগ থাকলে উপরে কিন্তু গুণ হয়ে যায়। এটা সবসময় মনে রাখবেন, ভাগের নিচে যদি ভাগ থাকে,
ভাগের নিচে ভাগ থাকলে সেটা উপরে গুণ আকারে চলে যায়। মানে এটা সহজ নিয়মটা ছিল হচ্ছে আমরা মানে আরো ছোট ক্লাসে এইভাবে করে শিখতাম যে ভাগ করা মানে হচ্ছে আমি যদি গুণ করি, মানে ভাগ চিহ্নটা এটা মানে হচ্ছে 5 ভাগ 3 ভাগ 2, এটাকে যদি গুণ চিহ্ন দেই তাহলে ভাগের জায়গায় গুণ চিহ্ন দিলে এই পাশেটা উল্টাই দিতে হয়, উপরে 2 নিচে 3 আসে, তার মানে 5 × 2 নিচে 3 আসলো। এটাকেই আমি একবারে যদি লিখি উপরে কিন্তু গুণ আকারে চলে যাবে। কথা কি বুঝেছি? সেই জন্য 5 ভাগ যে 100 আছে, এই ভাগ 100টা কিন্তু উপরে 100 চলে গেছে। এটা কি বুঝেছি আমরা সবাই? ক্লিয়ার? বুঝেছি? হুম, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাহলে আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করেন, মানে অঙ্কগুলা অঙ্কগুলা কিন্তু মোটেও কোনো কঠিন কিছু না। হ্যাঁ, অঙ্কগুলা কিন্তু সব একই টাইপের অঙ্ক, মানে জাস্ট আপনাদের ভয় পাওয়ানোর জন্য বিভিন্ন সময় বিভিন্নটা বের করতে বলবে। ধরেন আপনাকে কেউ যদি বলে, আপনাকে কেউ যদি বলে যে এই অঙ্কেতে মূলধন বের করা শিখছেন, আপনি মুনাফা বের করা শিখছেন, সেখান থেকে আপনাকে আমি যদি এখন জিজ্ঞেস করি যে আপনি নিজে এন এর মান বের করতে পারবেন কিনা, তাহলে আই ইকুয়াল পি এন আর থেকে এন এর মান বের করা যাবে না। এন ইকুয়াল কি হবে, এনটাকে যদি বাম পাশে রেখে দিই আর এই ডান পাশে রেখে দিই আর বাম পাশে যদি পি আর আর কে নিয়ে আসি, তাহলে আই বাই পি আর হবে। তার মানে এন এর মান বের করতে কিন্তু আই বাই পি আর করে দিলেই হয়ে যাবে, আই বাই পি আর করে দিলেই এন এর মান কিন্তু বের হয়ে যাবে, তাই না? একবারে একেবারে ইজি ভাবে, মানে একই অঙ্ক। আমার অঙ্কটা কেমন থাকতে পারে, আপনাকে আমি যদি বলি যে শতকরা বার্ষিক 10 টাকা হার সুদে হার মুনাফায় মুনাফায় 5,000 টাকা কত বছর কত বছরে কত বছরে 5,000 টাকার কত বছরের সুদ বা মুনাফা, কত বছরের মুনাফা 1,000 টাকা হবে, 1,000 টাকা হবে। কত বছরের মুনাফা 1,000 টাকা হবে, ঠিক আছে? যে শতকরা বার্ষিক 10 টাকা হার মুনাফায় 5,000 টাকার কত বছরের মুনাফা 1,000 টাকা হবে। তাহলে কত বছরের বলেছে, তাহলে আই ইকুয়াল পি এন আর যে আমাদের আছে এখান থেকে এন এর মানটা বের করতে বলেছে, তাহলে এন ইকুয়াল আই বাই পি আর, তাই না? তাহলে তাহলে আই এর মান কত, আই এর মান হচ্ছে কত, হচ্ছে আমাদের মুনাফা হয়েছে, মুনাফার কথা বলেছে 1,000 টাকা, তার মানে এইটা হচ্ছে 1,000। আর এখান থেকে এন এন এর সরি পি পি মানে হচ্ছে 5,000 টাকার, আর আর এর মান কত, আর এর মান হচ্ছে 10 টাকা, শতকরা 10 টাকা মানে 10%, 10% মানে 10 ভাগ 100। এই 10 ভাগ 100টাকে আমরা কি করব, সবসময় উপরে 100 দিয়ে গুণ করে দিব, তাই না? এই 10 ভাগ 100টা উপরে কিন্তু 100 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে আমি যদি শূন্যগুলা কাটা শুরু করি, এখানে একটা শূন্য, দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, এখানে একটা শূন্য, এখানকার একটা শূন্য কাটা। হ্যাঁ, তাহলে 5 এখানে আছে, 5 দ্বিগুণে হচ্ছে 10, তার মানে অ্যান্সার হবে 2 বছর। অ্যান্সার হবে 2 বছর। ঠিক আছে, ক্লিয়ার? সবাই বুঝেছি? মজার অঙ্ক না? ক্লিয়ার? মানে আই বের করতে বললে, মুনাফা বের করতে বললে যেরকম, পি বের করতে বললেও সেরকম, এন বের করতে বললেও সেরকম। অঙ্কগুলাকে আলাদাভাবে চিন্তা করার কিছু নাই। অনেকে এইভাবে করে সূত্র মুখস্থ করে, হ্যাঁ আসল সমান মুনাফা বাই বছর ইন্টু সুদের হার, এইভাবে করে মুখস্থ করে। ভাই কিচ্ছু দরকার আছে? সবগুলাই তো আই ইকুয়াল পি এন আর, সেখান থেকে এন এর মান বের করেন, এখান থেকে পি এর মান বের করেন, করলেই কিন্তু শেষ অঙ্ক। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এইভাবে করে মুখস্থ করে অনেকে, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সূত্র মুখস্থ করে। এই কাজটা কিন্তু করা যাবে না। আচ্ছা,
ওকে, এখন আমি যদি এইটা বের করি, আমরা আমরা যদি আর এর মান বের করতে চাই, আর এর মান বের করতে চাই, তো আর এর মান যখন বের করতে চাবো, আই ইকুয়াল যেহেতু পি এন আর, তাহলে আই বের করতে পারতে পারি, পি বের করতে পারতে পারি, আইন এর মান বের করতে পারি। হ্যাঁ, তাহলে সেখান থেকে আর এর মানও আমি বের করতে পারবো। তাহলে আর ইকুয়াল হচ্ছে আই বাই পি এন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আর এর মান কিন্তু আমরা কখনো নর্মাল ভাবে বের করি না। আমরা আর এর মান কি আমরা নরমালি হাফ বের করি, নাকি একটা মনে করেন পার্সেন্টেজে বের করি? আর এর মান মানে রেটটা আমরা কিসে বের করতে চাই বলেন তো? রেটটা আমরা কি শুধুমাত্র একটা সংখ্যা বের করি, নাকি পার্সেন্টেজে বের করতে চাই? কি কি মানে কি কি আসলে বের করতে চাই? পার্সেন্টেজে বের করতে চাই, ঠিক আছে, পার্সেন্টেজে বের করতে চাই। যেহেতু পার্সেন্টেজে বের করতে চাই, তাই এইটার আর এর মানটা যেহেতু পার্সেন্টেজে বের করতে চাই, তাই এই এই জায়গায় আমাদেরকে আই বাই পিএন এটা তো থাকবেই। তাই পার্সেন্টেজ বের করতে হইলে, যেমন আমি আপনাদেরকে বলেছিলাম না, মানে 4/3 মানে কত পার্সেন্ট, আমি যদি এইভাবে বলি যে 4/3 কে কত পার্সেন্ট লিখা যায়, তাহলে আমি বলেছিলাম যে পার্সেন্টেজ শতকরায় পড়িয়েছি, পার্সেন্টেজ বের করতে হইলে 100% দিয়ে গুণ করতে হয়। 4/3 মানে এটা কাটাকাটি করলে আসে হচ্ছে 75%। কোনো কিছুকে পার্সেন্টেজে পরিণত করতে হইলে, 100% দিয়ে গুণ দিতে হয়। এটা আমি শিখিয়েছি পার্সেন্টেজের মধ্যে, যারা ক্লাস করেছেন সবার পারার কথা। কোনো কিছুকে পার্সেন্টেজে পরিণত করতে হইলে আমি জাস্ট 100% দিয়ে গুণ দিব। আমাকে যদি বলা হয় যে 4/3 মানে কত পার্সেন্ট, তাহলে 4/3 ইন্টু 100% মানে 75%। বুঝছি? তার মানে আমাকে যদি আর এর পার্সেন্টেজও বের করতে বলে, যে আর মানে আরটাকে যদি আমি পার্সেন্টেজে বের করতে চাই, তাহলে কিন্তু 100% দিয়ে গুণ করে দিলে সেটা কিন্তু পার্সেন্টেজে অ্যান্সারটা বের হবে। হ্যাঁ, কোনো কিছু যেহেতু আমি আর এর মানটা যেহেতু পার্সেন্টেজে বের করতে চাই, তাই আর এর মান পার্সেন্টেজে বের করতে হলে 100% দিয়ে আমাকে গুণ করতে হবে, 100% দিয়ে গুণ করতে হবে, তাহলেই তো আসবে। কথা কি বুঝেছি? মানে তাহলেই পার্সেন্টেজটা আসবে। মনে করেন আপনাকে আমি বললাম হাফ মানে কত পার্সেন্ট, হাফ মানে কত পার্সেন্ট, তাহলে হাফ মানে হচ্ছে হাফ গুণন 100%। হাফ গুণন 100 মানে এটা কাটা গেল, তার মানে 50%, হাফ মানে 50%। জি বুঝেছি। ওকে, যারা আমার শতকরার অঙ্ক করেছেন তারা তো বুঝেছেনই এটা তো। ওকে, তাহলে এখন আমরা যদি সেম ভাবে করি, এখন আচ্ছা, এখন যদি আমরা সেম ভাবে করি, অঙ্ক অঙ্ক করি যে শতকরা বার্ষিক আহ, কত টাকা হার সুদে 4500 টাকা, 45,000 টাকার 5 বছরের মুনাফা 2500 টাকা আচ্ছা 25,000 টাকা হবে, ধরলাম 25,000 টাকা হবে, ঠিক আছে, মুনাফাটা 25,000 টাকা হবে। কি করব? আমাকে বলছে শতকরা বার্ষিক কত হার সুদে, তার মানে আর এর মান বের করতে বলছে। আমি যদি বলি আই ইকুয়াল পি এন আর, এখানে আমাকে আর এর মানটা বের করতে বলেছে, তাই না? আর এর মান হবে আই বাই পি এন। আর আমার যেহেতু পার্সেন্টেজে বের করব, তাই 100% দিয়ে গুণ দিয়ে দিব। আই বাই পি এন ইন্টু 100%, মানে আর এর মান সবসময় আমরা পার্সেন্টেজে বের করি, তাই 100% দিয়ে গুণ দিয়ে দিব। তাহলে আমরা আই এর মান কত পাচ্ছি? আই এর মান হচ্ছে 25,000। পি এর মান কত পাচ্ছি? পি এর মান হচ্ছে আপনার, পি মানে হচ্ছে আসল, এই যে এত টাকার মানে যত টাকা রেখেছিলাম সেটাই তো আসল, সেটা হচ্ছে 45,000 টাকা, ইন্টু এন এর মান কত? এন এর মান হচ্ছে 5 বছর, ইন্টু হচ্ছে 100%। যদি করি তাহলে এখানে শূন্য এখানে শূন্য কাটা, এগুলো এগুলো শূন্য কাটা যাচ্ছে, তাহলে 5 5 25, 5 9 45, এইদিকে 5 5 কাটা, তার মানে 100/9%, 100/9%, তাই না? 100/9%, 100/9% মানে কি? মানে আমি যদি আহ মানে নয় 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 9 কে 9,
1 0 9 একে হচ্ছে 9, তার মানে 11.9%। অ্যান্সার হবে 11.9%। ক্লিয়ার? বুঝেছি? 11.9%। পার্সেন্টেজে দিলে আবার যদি পয়েন্টে দিই 11.11% আর কি, 11.11% অথবা 11.91%। হ্যাঁ, দশমিক দিয়েও করা যাবে, 11.11 আসবে আর কি, দশমিক দিলে 11.11 আসবে। বুঝেছি? একই কথা। এই যে শতকরা বার্ষিক, এটা খুবই সহজ আর কি, যে শতকরা বার্ষিক কত টাকা হার সুদে, তার মানে হচ্ছে আমার আর এর মান বের করতে বলছে। 45,000 টাকার 5 বছরের মুনাফা 25,000 টাকা হবে। তাহলে আই ইকুয়াল পি এন আর। তাহলে আই এর মান, পি এর মান, এন এর মান, আর এর মান, এগুলোর মধ্যে আর এর মানটা দেওয়া নেই, তাই আর এর মান আমি এটা বের করবো, যেটা বের করতে বলছে। তাহলে হবে আই বাই পি এন। আই মানে তো মুনাফা, কত টাকা মুনাফা বলেছে? 25,000 টাকা মুনাফা, তার মানে আই এর মান হচ্ছে 25,000 টাকা। কত বছর বলেছে? 5 বছর, তার মানে এন এর মান হচ্ছে 5 বছর। কত টাকা আমাদের ছিল? 45,000 টাকা, তাহলে 45,000 টাকা হচ্ছে মূলধন। তিনটা শূন্য তিনটা শূন্য কেটে দিচ্ছি, পাঁচ পাঁচ দিয়ে কাটলে 5 5 25, 5 9 45, এই পাঁচ কাটা, তার মানে 1/9 ইন্টু 100%। হুম, তার মানে আমাদের অ্যান্সার আসবে 11.11% আর কি, দশমিকে আসলে 11.11%। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার না? সবাই ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন শুনেন, এখন যে জিনিসটা আমাদের আহ, আমরা আই ইকুয়াল পিএনআর, আমরা এটা যেমন শিখলাম, আই এর মান, আই এর আই হচ্ছে মুনাফা, আই হচ্ছে মুনাফা, পি মানে মূলধন, মূলধন বা আসল, মূলধন বা আসল, এন মানে হচ্ছে সময় বছরে, আর আর ফর রেট, রেট মানে হার, সুদের হার বা মুনাফার হার, এটাই। তো এটা যে শিখলাম, এটা থেকে আমরা কয়েক টাইপের অঙ্ক করলাম, তাই না? আই বের করা, পি বের করা, এন বের করা, আর বের করা, মানে মুনাফার হার কিভাবে বের করতে হয়, মুনাফার হার কিভাবে বের করতে হয় সেটা বের করা শিখেছি। আহ তারপরে বছর বা সময় কিভাবে বের করতে হয় সেটা শিখেছি, মূলধন কিভাবে বের করতে হয় সেটা শিখেছি, বা আসল কিভাবে বের করতে হয় সেটা শিখেছি। আহ ওকে। তো এখন এখন বিষয়টা বিষয়টা এখন যদি আমরা এই কথাটা বলি যে আহ ধরেন আরেকটা বিষয় আছে, সেটার নাম হচ্ছে সুদাসল। সুদাসল এইভাবে করেও লেখা হয়, সুদাসল, আর এইভাবেও লেখা হয় যে সুদ, সুদ আসল, এভাবেও লেখা হয় সুদাসল। আহ বা আরেকভাবে লেখা হয় যে সুদে আসলে, এভাবেও লেখা হয়, অথবা এইভাবে লেখা হয় মুনাফা আসলে, মুনাফা আসলে। হ্যাঁ, এভাবে লেখা হয়। এই জিনিসগুলা কি? এই জিনিসগুলা এই কথাগুলোর মধ্যেই আছে, তাই না? এই জিনিসগুলো আসলে কি? এই জিনিসগুলা হচ্ছে, ধরেন আপনি 5,000 টাকা, 5,000 টাকা আপনার আপনার কাছে আছে, 5,000 টাকা, এটা হচ্ছে আপনার মূলধন, মূলধন হচ্ছে 5,000 টাকা। এই 5,000 টাকা দিয়ে আপনি ব্যাংকে রেখেছেন বা কোনো জায়গায় ব্যাংকে রেখেছেন, ইনভেস্ট করেছেন, এর ফলে আপনি মুনাফা পেয়েছেন, এর ফলে আপনি মুনাফা পেয়েছেন, মনে করেন 200 টাকা, 200 টাকা মুনাফা পেয়েছেন। তাহলে আপনি আপনি যেই টাকাটা জমিয়ে রেখেছিলেন সেটাকে আমরা বলবো মূলধন বা আসল, এটাকে আমরা বলবো মূলধন অথবা হচ্ছে আসল। আর যেই টাকাটা আপনি মুনাফা পেয়েছেন সেটাকে বলবো সুদ বা মুনাফা, তাই না? সুদ বা মুনাফা হচ্ছে 200 টাকা। তাহলে আমার কাছে এখন আর কত টাকা থাকলো? এখন থাকলো হচ্ছে 5,000 আর 200 মিলে 5,200 টাকা। এটাকেই আমরা বলবো সুদ আসল 5,200 টাকা, অথবা সুদ আসল এইভাবে বলবো, অথবা সুদে আসলে 5,200 টাকা পেয়েছি, অথবা মুনাফা আসলে 5,200 টাকা পেয়েছি। তাহলে সুদ আসল বা মুনাফা আসল কথাটা কি বুঝেছি আমরা? ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি আমরা? ওকে, ওকে, ঠিক আছে। তাহলে মুনাফা আসলে হচ্ছে 5,200 টাকা। হ্যাঁ,
ওকে, তো ঠিক আছে, সমস্যা নাই। এখন আমরা যদি এইভাবে করে জিনিসটা বলি, অনেক সময় জিনিসটা এইভাবে করে উল্লেখ করে দেওয়া থাকে না, স্টুডেন্টরা কনফিউজড হয়। আচ্ছা, উল্লেখ করে দেওয়া থাকে এই অবস্থায় আমি একটা অঙ্ক করাই। ধরেন আপনাকে আমি বললাম যে শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায় ধরেন 10,000 টাকা কত বছরে মুনাফা আসলে 12,000 টাকা হবে। কত বছরে মুনাফা আসলে 12,000 টাকা হবে। ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক আমরা কিভাবে কিভাবে করব? তো এইভাবে যদি আমরা এই অঙ্কটা যদি আমরা করতে চাই, তাহলে আমরা কিভাবে করে করব সেটা একটু দেখেন। সেটা হচ্ছে মুনাফা আসলে আমাদের এইটার পরিমাণ দেওয়া আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এইটা আছে 5%, মানে শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে, তার মানে 5 টাকা হার মুনাফায়, তার মানে আর এর মান হচ্ছে 5%। 5% মানে 5/100, কোনো সন্দেহ নাই। এত টাকা আমাদের ইনভেস্টমেন্ট করেছি 10,000 টাকা, তার মানে পি এর মান হচ্ছে 10,000 টাকা, কোনো সমস্যা নাই, 10,000 টাকা। আচ্ছা, কত বছরে, তার মানে এন এর মান বের করতে বলেছে, এটাও ঠিক আছে। এখন সুদ মানে মুনাফা আসলে আছে 12,000 টাকা, তাহলে মুনাফা আর আসল দুটা যোগ করলে 12,000 টাকা আপনি পাচ্ছেন। তার মধ্যে এই 10,000 টাকা তো আপনি ইনভেস্ট করেছিলেন, মুনাফা আর আসল মিলে যদি আপনার 12,000 টাকা হয়, 10,000 টাকা আপনি ইনভেস্ট করে 12,000 টাকা পেয়েছেন, মানে মুনাফা অবশ্যই আপনি 2,000 টাকা আপনি আসলে মুনাফা পেয়েছেন। তার মানে এখানকার যে মুনাফা বা আয়ের মান, যেটা আয়ের মান কিন্তু 2,000 টাকা। কেন? কারণ মুনাফা আসলে তো আপনার 12,000 টাকা, তার মানে মুনাফা কত হাজার? 2,000। কারণ আপনার তো আপনি তো 10,000 টাকা ইনভেস্ট করছেন, এই যে 10,000 টাকা কত বছরে মুনাফা আসলে 12,000 টাকা হবে। তার মানে পি এর মান 10,000 টাকা, মুনাফা আসল থেকে আসল যদি বাদ দেই, বা মুনাফা আসল থেকে আমি যদি এই আসলটা বাদ দেই বা মূলধনটা বাদ দেই, তাহলে আমি মুনাফা কত টাকা পেয়েছি সেই 2,000 টাকাটা বের হয়ে যাবে আমার। তাহলে আমরা কি জানি, আই ইকুয়াল হচ্ছে পি এন আর, আগের মতো অঙ্ক। তাহলে এন এর মান বের করতে হবে আই বাই পি আর। আই এর মান কত? 2,000 টাকা, 2,000। পি এর মান কত? পি এর মান হচ্ছে আমাদের মূলধন হচ্ছে 10,000 টাকা, 10,000 টাকা ইন্টু আর এর মান হচ্ছে 5%, 5% মানে 5/100। এবং আমি বলেছি নিচে 100 থাকলে এটাকে না লিখে উপরে 100 দিয়ে দিব, মানে ভাগের নিচে ভাগ থাকলে উপরে 100 চলে আসবে। এটা শূন্য কাটায় এটা শূন্যের সাথে এই দুটা শূন্য কাটা গেল, এই দুটা শূন্যের সাথে এই দুটা শূন্য কাটা গেল, তার মানে এখানে 4 চলে আসলো, তাই না? অ্যান্সার হলো 4 বছরে। অ্যান্সার হলো 4 বছরে। ঠিক আছে, ওকে। হুম, ক্লিয়ার। শতকরা বার্ষিক 9 টাকা হার মুনাফায় আহ 10,000 টাকা কত বছরে মুনাফা আসলে 12,000 টাকা হবে। তার মানে এই মুনাফা আসল থেকে আমাদের, মানে আমি মুনাফা আসলের তো কোনো টার্ম ইউজ করি নাই, যেহেতু এখানে আমাদের আসল দেওয়া আছে 10,000 টাকা। এই 10,000 টাকা থেকে আমি যদি মুনাফার আসল যোগ করে যেহেতু 12,000 টাকা, হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে 12,000 থেকে 10,000 যদি বাদ দেই, তাহলে আপনাদের কমেন্ট পড়তেছি আর কি মাঝে মধ্যে, মজাই লাগতেছে, সমস্যা নাই। ওকে, যে 12,000 থেকে 10,000 বাদ দিলে আসতেছে 2,000 টাকা। অনেকে আছে যে কমেন্ট করে মজা পাচ্ছে, পড়াশোনা শেখার দরকার নাই, একটু কমেন্ট করে মজা, মানে আছে না যে মানে এক একজন এক এক কিছুতে মজা পায়। অনেকে আছে যে শিখে মজা লাগতেছে, অনেকে আছে কমেন্ট করে মজা। এক একবার এক এক কমেন্ট, হ্যাঁ স্যার এইটার দিকে এইটা হইলে ভালো হয়, এই হইলে ভালো হয়, ওই হইলে ভালো হয়, সমস্যা নাই, সমস্যা নাই। ওকে, দেখেন
আহ সবকিছুকে স্বাভাবিকভাবেই নিতে হবে। 2000 টাকা যে আছে, 2000 টাকা হচ্ছে মুনাফার পরিমাণ। মুনাফা আসল থেকে আমি যদি আমি আসল বাদ দিই, তাহলে মুনাফার পরিমাণ এখানে পেয়েছি এটা এরকম। তো এখন আরেকটা জিনিস হচ্ছে, এরকম যে আমরা এইভাবে করে আসলে অনেকে আমরা বুঝি, কিন্তু আরেকভাবে আসলে বুঝি না। একটা জিনিস দেখেন, হ্যাঁ, আরেকভাবে আসলে বুঝি না, মানে একই অঙ্ক, মানে খালি কথাটা ঘুরাই দিছে। হ্যাঁ, আচ্ছা, মানে থিমটা বুঝেন। যদি আপনার এইভাবে আসতো যে শতকরা বার্ষিক এত টাকা, শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায় 10,000 টাকা কত বছরে, 10,000 টাকা কত বছরে, হ্যাঁ, মূলধন মূলধন 12,000 টাকা হবে। মানে কথাটা বুঝেন, মানে কোশ্চেনটা আরেকবার, মানে কোশ্চেনটা বুঝার চেষ্টা করেন। 10,000 টাকা, 10,000 টাকা কত বছরে মূলধনটা 12,000 টাকা হবে। এই মূলধন বলতে আসলে কি বুঝাইছে? এই 10,000 টাকাটা 12,000 টাকা হবে, কথাটার অর্থ কি? এই মূলধন বলতে কিন্তু বুঝাইছে এই মূলধনটা কিভাবে করে বাড়তেছে। সেই বাড়তেছে হচ্ছে 10,000 টাকা তো আমার মূলধন ছিল, তাহলে 12,000 টাকা কেমনে মূলধন আসলো? মূলধন মানে আমি যদি 10,000 টাকা ইনভেস্ট করছি, সেইটা 12,000 টাকা হয়েছে কিভাবে করে? তার মানে অবভিয়াসলি এই 12,000 থেকে আমি 10,000 বাদ দিলে এই 2,000 টাকা কিন্তু মুনাফা পেয়েছি। মানে এই প্রশ্নটা এর আগের প্রশ্নের মধ্যে কোনো তফাৎ নাই। মানে কেউ এইভাবে করে চিন্তা করেন না যে এটা তো মূলধনকে তো আসলে আমরা পি ধরি। এই মূলধন কিন্তু সেই মূলধন না, আসল মূলধন ছিল এইটা। এই মূলধনটাই এইটা হইছে, মানে এই মূলধন মানে বুঝাচ্ছে হচ্ছে সুদে আসলে। কথাটা বুঝেন নাই? অনেকে এইখানে কনফিউজড হয়ে যায় যখন এইভাবে করে অঙ্ক আসে। কথাটা কি বুঝেছেন সবাই? মানে অনেকে এই জায়গাটাতে কনফিউজড হয়ে যাই আমরা, অনেকে এই জায়গাটাতে কনফিউজড হয়ে যায় যে বিষয়টা হচ্ছে এই মূলধনটা মানেই হচ্ছে সুদে আসলে বা মুনাফা আসলে। এই মূলধনটা মানেই হচ্ছে মুনাফার আসল যোগ করে 12,000 টাকা হচ্ছে। এই কনফিউজড হওয়া যাবে না, এইটা মূলধন মানে। কিন্তু কিভাবে বুঝবো? মানে কমন সেন্স, যে 10,000 টাকা কত বছরে 12,000 টাকা হবে। যেই টাকাটা হবে, 10,000 টাকাটা যেই টাকা হবে, সেটা তো আপনার লাভ না। 10,000 টাকা 12,000 টাকা হবে, মানে এইটা 10,000 টাকার সাথে লাভটা যোগ হয়ে 12,000 টাকা হবে। এটা হচ্ছে কমন সেন্স। হুম, এটা হচ্ছে কমন সেন্স, এটা হচ্ছে কমন সেন্স। এখানে যদি বলতো যে 10,000 টাকা, 10,000 টাকার সুদ বা মুনাফা 12,000 টাকা হবে, এখানে যদি মুনাফা কথাটা লেখা থাকতো, তাহলে এইটার মান আই হইতো, তাহলে বিষয়টা আলাদা থাকতো। কিন্তু মূলধনটার কথাই যখন বলতেছি যে 10,000 টাকাটাই 12,000 টাকা মূলধন হবে, যে মূলধনটাই 12,000 টাকা হবে, তার মানে 10,000 টাকার সাথে 2,000 টাকা অ্যাড হয়ে মূলধনটা আমার আসলে, হ্যাঁ, এই 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 মানে এই 2,000 টাকা অ্যাড হয়ে আসলে 12,000 টাকা হয়েছে। এটাই হচ্ছে কনসেপ্ট। কথা কি বুঝি নাই? মানে বেসিকটা বুঝতে পেরেছি। মানে এইখানে এই কথাটা এইভাবে করে বললেই কিন্তু কনফিউজড হওয়ার কিছু নাই। একেবারে নর্মালি সেন্সটা চিন্তা করবেন যে 10,000 টাকা আমার ছিল, এটা ছিল মূলধন, এইটাই 12,000 টাকা হয়েছে, এইটাই 12,000 টাকা হয়েছে, এটাই 12,000 টাকা হয়েছে, মানে 2,000 টাকা আসলে আমাদের মুনাফা পেয়েছি। সেম অঙ্ক। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে আহ, মু- তাহলে মুনাফা আসলের বিষয়টা আপনারা বুঝেছেন। তাহলে আপনাদেরকে যদি আমি একটা করতে দেই, যে ধরেন আপনাকে আমি বললাম যে 15,000 টাকা, আচ্ছা, এটা আরেকবার লিখি, শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফায়, মুনাফায় 5,000 টাকা 3 বছরে সুদে আসলে ৳7,500 হবে।
7,500 টাকা হবে। ওকে, শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফায় 5,000 টাকা 3 বছরে সুদে আসলে 7,500 টাকা হবে। ওকে, তাহলে আমরা কিভাবে করে করতে পারি, সেটা হচ্ছে শতকরা বার্ষিক মানে আমাদের কত টাকা হার মুনাফায়, তাহলে আমাদের আর এর মান অ্যাকচুয়ালি বের করতে বলছে, তাই না? শতকরা বার্ষিক মুনাফার হারটা বের করতে বলছে। আর 5,000 টাকা মানে মূলধনের মান দেওয়া আছে 5,000 টাকা মূলধন, আর হচ্ছে 3 বছরে এন এর মান হচ্ছে 3 বছর, আর সুদে আসলে 7,500 টাকা হবে। তার মানে 7,500 থেকে আমি যদি মূলধনটা বাদ দিই, তাহলে বাকি আমি দেখতে পাচ্ছি যে 2,500 টাকা আসলে আমাদের ইনভেস্ট এসেছে, মানে মানে ইন্টারেস্ট এসেছে বা লাভ এসেছে, অথবা হচ্ছে মুনাফা এসেছে, অথবা সুদ এসেছে, যেটাই বলি। তাহলে আমরা এখানে আই এর মান পেয়েছি। আই এর মান আমাদেরকে বের করতে হবে আর এর মান, আই ইকুয়াল পি এন আর। সেখান থেকে আর এর মান যদি বের করি আই বাই পি এন আগের মতোই, আর যেহেতু আর এর মান বের করার সময় 100% দিয়ে গুণ দিলে পার্সেন্টেজে বের হবে, তাই এই কাজটা করতেছি। তাহলে আই এর মান কত কত পেয়েছি, 2500 ভাগ পি এর মান হচ্ছে 5,000, আর এখানে আসতেছে 3 ইন্টু হচ্ছে 100%, 3 বছর যেহেতু। এখানে আমরা কারাগার 2500 দুগুণে 5,000 2, তার মানে অ্যাকচুয়ালি আসতেছে 100 বাই হচ্ছে 6, 100 বাই 6%। 100 কে 6% দিয়ে ভাগ করলে কত আসে, 6 এখানে হচ্ছে 100, 6 কে 6 এখানে 1 শূন্য, 4 শূন্য, 6 6 6 হচ্ছে 36, এখানে 4। আমি মানে যদি ইয়ে করি, এটা যদি এইভাবে করে লিখি 16 পূর্ণ 6-এর 4%, 6-এর 4% তো কাটাকাটি যায় আর কি, 3-এর 2%, 16 পূর্ণ 3-এর 2%, অথবা যদি দশমিকে নেই, দশমিক নিলে এখানে একটা শূন্য আসে, তার মানে 6 নিলে 6 6 36, আবার 4 শূন্য, আবার একটা 6 আসে, মানে দশমিক নিলে আমাদের আসতেছে 16.67%, 16.67%, অথবা 16 মানে 16 পূর্ণ 3-এর 2%, যে কোনো ভাবে বলা যেতে পারে। ঠিক আছে, ইভেন এটাকে কেটেও দেওয়া যেত, মানে আমরা এইভাবে করলেও হতো যে এটাকে কেটে দিয়ে 50/3 করলেও একই কথাই, 50/3 করলেও 16 পূর্ণ 3-এর 2 আসতো, 16 এটা আসতো। ঠিক আছে, মানে আর বের করতে হলেই উপরে 100% দিয়ে গুণ দিয়ে দিব না, আর বের করতে হলেই 100% দিয়ে গুণ দিব, আর বের করতে হলেই 100% দিয়ে গুণ দিব, কারণ আর এর মানটা আমরা পার্সেন্টেজে চাই, এই কারণে আর এর মানটা যেহেতু আমরা পার্সেন্টেজে চাই, আর এর মান বের করতে হলেই আমরা 100% দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, হুম, ওকে, ক্লিয়ার। ওকে, এখন এখন আরো আমরা একটা অঙ্ক করব। এই এই অঙ্কটা এইবার যে এই টাইপের অঙ্ক করব, এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা সূত্র দিয়ে দেওয়ার চেয়ে অন্যভাবে একটু তাড়াতাড়ি হয়, এই একমাত্র আই ইকুয়াল পিএনআর, আই ইকুয়াল পিএনআর দিয়ে যেই অঙ্কটার চেয়ে আপনি সুদে আসলে যেই অঙ্কতে আসলে আপনার জন্য একটু মানে প্যারা হবে আর কি, সেই অঙ্কটা একটু আমি দেখাচ্ছি। মনে করেন আপনাকে মুনাফা আসলের পরিমাণ দেয়া আছে, ধরেন মুনাফা আসল পরিমাণ দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে, এটা গিভেন, কিন্তু আপনাকে আসল বের করতে বলেছে, মানে আসলের পরিমাণটা দেওয়া নাই। এতক্ষণ থেকে এই এই অঙ্কটা একটু বুঝার চেষ্টা করেন, একটু ভালো করে বুঝেন। আপনার যদি মুনাফা আসল দেয়া থাকে, তার সাথে যদি আসল বা মূলধনও দেয়া থাকে, তাহলে আমাদের সুবিধাটা কি, যদি এইটা দেওয়া থাকে আর বাকি একটা বের করতে বলে, সুবিধাটা হচ্ছে এটা, মুনাফা আসল থেকে আমরা আসল বিয়োগ করে দেই, মুনাফা আসল থেকে আসল বিয়োগ করে দিলে আমরা মুনাফা মানে আই পাই, আর আসল তো নিজেই পি, মানে দুইটাই আমাদের আসলে খুব তাড়াতাড়ি বের হয়ে যায়। কথাটা কি বুঝেছেন?
যদি আপনার মুনাফা আসল বা সুদে আসলের পরিমাণটা দেয়া থাকে, আবার মনে করেন আসলের পরিমাণটাও যদি দেওয়া থাকে, মুনাফা আসলটা এবং আসলটা যদি দেওয়া থাকে, দুটাই যদি দেওয়া থাকে, তাহলে আমাদের সুবিধা হয় না? কি সুবিধাটা হয় বলেন? কি সুবিধা হয়? সুবিধাটা হয় হচ্ছে মুনাফা আসল থেকে আমি যদি আসল বিয়োগ করি, তাহলে মুনাফার পরিমাণ পেয়ে যাই, যেটার নাম হচ্ছে আই, যেটার নাম হচ্ছে আই। আবার আসলের মান যেহেতু দেওয়া আছে, আসলের মানটা হচ্ছে পি। এটা আমাদের সুবিধা হয়, এতে করে আমাদের সুবিধা হয়। কিন্তু যদি মানে কথাটা হচ্ছে ভালো করে বুঝেন, যদি আমাদের এইটার পরিমাণ দেয়া না থাকে, আসলের পরিমাণটাই যদি বের করতে বলে, তাহলে কিন্তু আমরা একটু ভেজালে পড়ে যাই। আসলের পরিমাণটা যদি বের করতে বলে যে আসল কত, তখন আমাদের সমস্যাটা কোথায় দেখেন, আই ইকুয়াল পিএনআর। আই ইকুয়াল পিএনআর, যেখানে আপনাকে সুদে আসলের পরিমাণটাও দেওয়া আছে, মানে এ এর মান, মানে পি প্লাস আই এর মানটা দেওয়া আছে, কিন্তু আপনি এখানকার পি এর মানই জানেন না। মানে আপনার কিন্তু এটা একটা ভেজালের অঙ্কের মধ্যে পড়ে যাবেন তখন। তো এই অঙ্কটা এইভাবে করেও করা যায়, অন্যভাবেও করা যায়। আসেন আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করি আগে, তাহলে বুঝে যাবেন যে আসলে আমি কি কথা বলতে চাচ্ছি। আমার 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 কথা বলার মানে কথা এইভাবে করে যে বলছি, এটা মানেটা কি আসলে। দেখেন, ধরেন শতকরা বার্ষিক শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কত টাকা 12 বছরে 12 বছরে সুদে আসলে 1248 টাকা হবে। এই অঙ্কটা আপনি সূত্র দিয়ে করতে গেলে একটু ভেজালটা বেশি হবে। কেন ভেজাল বেশি হবে আগে বলে নেই। এখানে আর এর মান দেওয়া আছে 5%, মানে 5/100। কত টাকা পি এর মান বের করতে হবে 12 বছরে, 12 বছরে মানে এন এর মান দেওয়া আছে 12 বছর। আর সুদে আসলে মানে পি প্লাস আই এর মান দেওয়া আছে হচ্ছে 1200, মানে মানে 48। কিন্তু পি প্লাস আই মানে সুদ আর আসল যোগ করলে, মানে সুদে আসলে মানে সুদ আর আসল যোগ করলে আমাদের মানটা দেওয়া আছে এটা। আপনি কিন্তু সুদ আসল থেকে আপনি কিন্তু আসলও বের করতে পারতেছেন না, মুনাফাও বের করতে পারতেছেন না। এইটা হচ্ছে প্রবলেমটা। কথা কি বুঝেছেন? মানে প্রবলেমটা কি বুঝেছেন আগে এটা বলেন। এটা কি বুঝেছেন কিনা? এটা কি বুঝেছেন যে প্রবলেমটা যে হচ্ছে, এটা বুঝেছেন কি প্রবলেম হচ্ছে? এই অঙ্ক যে করা যাবে না তা না, এইভাবে করে করা যাবে, কিন্তু এইটা আমরা সেকেন্ড প্রসেস। আচ্ছা, এটা আমি একটু বলে দিই এই অঙ্ক কিভাবে করতে হবে। এই সুদাসলের মানটা হচ্ছে যে আমি আসল হচ্ছে পি আর সুদের মান হচ্ছে আই। এই সুদাসলের মানটা দেওয়া আছে, পি প্লাস আই এর মানটা দেওয়া আছে। এটাকে যদি আমরা এ এ চিন্তা করি, তাহলে এ ইকুয়াল হচ্ছে পি প্লাস আই। আচ্ছা, এ ইকুয়াল যদি পি প্লাস আই হয়, তাহলে এ সমান পি প্লাস আই মানে হচ্ছে পিএনআর। এই অঙ্ক যে করা যাবে না, কিভাবে করা যাবে আমি একটা মানে প্রসেস দেখাচ্ছি। 1 প্লাস এনআর, পি যদি কমন নেই 1 প্লাস এনআর আসে, সেখান থেকে আমাকে আসলে পি এর মান বের করতে হবে। এটা একটা সিস্টেম, এই সিস্টেমটাতে আমরা করতে পারি, কিন্তু এটাতে একটু কঠিন হয়ে যায়। তাহলে এই যে দেখেন, পি এর মান আমাকে বের করতে হবে, তাহলে পি ইকুয়াল আসতেছে, এই গোটাটা যেহেতু গুণাকারে আছে এটা এর নিচে চলে আসবে 1 প্লাস এনআর। তাহলে পি এর মান এ এর মান কত? এর মান হচ্ছে 1248 ভাগ 1 প্লাস এন। এন মানে হচ্ছে কত বছর? এন মানে হচ্ছে 12 বছর। আর এর মান কত? আর এর মান হচ্ছে 5/100। তো এটাকে এটা দিয়ে কাটলে আসে 20। আরো কিছু কাটাকাটি যায়, তাহলে এখানে 4 দিয়ে যদি যায়, 3 4 12, 4 5 20, তার মানে আমরা আস্তে আস্তে 1248 ভাগ 1 প্লাস 5/3 ইকুয়াল 1248 ভাগ 5 হচ্ছে লসাগু, 5 আর 3 হচ্ছে 8। তার মানে 1248 গুণন, এটা যদি ভাগ আছে উপরে গেলে উপরে 5 নিচে 8 আসবে, তাহলে 8 কে 8, 5 8 40, আর হচ্ছে 6 8 48। তার মানে গুণ করে দিলে কত আসে? 5 6 30, 5 5 25, আর 3 হচ্ছে 28, 2, তার মানে 780 টাকা। অ্যান্সার হবে 780 টাকা। ঠিক আছে, অঙ্কটা কঠিন হইলো না? আপনি আমারে বলেন অঙ্কটা কঠিন হয়েছে কিনা? অঙ্কটা কঠিন না? এই অঙ্কটা এইভাবে করলে এরকম কঠিন হয়ে যাবে। কথাটা বুঝেন? এই অঙ্কটা এরকম করে করলে অঙ্কটা কঠিন হয়ে যাবে, অঙ্কটা সহজে করা যাবে। আপনারা আগে বলেন যে অঙ্কটা কঠিন হয়েছে কিনা, ইয়েস অর নো। আমাকে বলেন এইভাবে করলে অঙ্কটা কঠিন হয়েছে না? এই অঙ্কটা আমরা আই ইকুয়াল পিএনআর দিয়ে করবো না, এটা আরেকটু অন্য প্রসেসে করবো সেই জন্য। এবং অন্য প্রসেসটা অনেক মজা লাগবে, অনেক সহজ অন্য প্রসেসটা। এই অঙ্কটার ক্যালকুলেশনটা মানে এমসিকিউ এ যখন আসবে অযথা খালি কঠিন হয়ে যাচ্ছে, এটা সেজন্য আমরা অন্য প্রসেসে করব।
এই অঙ্কটা, হ্যাঁ, এই অঙ্কটা সহজ ওয়েতে করার যে সিস্টেমটা, সহজ ওয়েতে করার যেটা সিস্টেমটা, সেটা হচ্ছে ঐকিক নিয়ম। আর বাকি কোনো অঙ্কগুলো ঐকিক নিয়মটা সহজ না, ঐকিক নিয়মের চেয়ে এই নিয়মটা বেশি সহজ। হ্যাঁ, কিন্তু এই অঙ্কটা, এই অঙ্কটা, এই অঙ্কটা হচ্ছে ঐকিক নিয়মটাতে বেশি সহজ। ঐকিক নিয়ম বেশি সহজ মানে কি, দেখেন কিরকম। আপনি কি করবেন, যখন সুদাসল দেওয়া থাকবে, যখন সুদাসল বা মুনাফা আসলের পরিমাণ দেওয়া থাকবে, আর আপনাকে কত টাকা মানে মূলধন বের করতে বলবে, সেই অঙ্কটা কিভাবে করবেন আপনি, করার সিস্টেমটা হবে এই যে দেখেন, শতকরা বার্ষিক 5 টাকা হার সুদ মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। এই যত টাকা আসলে মুনাফার হার দেওয়া থাকবে, তাকে আমি 12, এই যত বছর আছে তত দিয়ে গুণ করে দিব। তাহলে 5 বছরে সুদের পরিমাণ বের হবে, সুদের পরিমাণ হবে 5 × 12 ইন্টু হচ্ছে 60 টাকা। 60 টাকা হচ্ছে সুদের পরিমাণ, সুদের পরিমাণ হচ্ছে 60 টাকা 5 বছরে। কথাই বুঝেছি? দেখেন আগে করাই দিই, তারপরে আপনাদেরকে আস্তে আস্তে আবার বুঝাবো। তাহলে 5 বছরে মানে 1 বছরে সুদ পাচ্ছি 5 টাকা, 100 টাকায়, 100 টাকায় কিন্তু মানে আসল আমরা 100 টাকায় 1 বছরে সুদ পাচ্ছি 5 টাকা, তাহলে 12 বছরে পাবো হচ্ছে 5 × 12 = 60 টাকা। ওকে, আসল কত টাকা জানি, কত টাকা, 100 টাকা। আমরা ধরেছি আসল যদি 100 টাকা হয়, কারণ 100 টাকায় 5 টাকা সুদ পাচ্ছি, 12 বছরে পাবো 5 × 12 = 60 টাকা। তার মানে এইখানে আমি সুদ আসল কত টাকা পাচ্ছি, এই দুইটা যোগ করলে আমাদের সুদ আসল আসতেছে 160 টাকা। এইখান থেকে আমরা লিখবো যে সুদ আসল 160 টাকা হলে, সুদ আসল 160 টাকা হলে আসল বা মূলধন, আসল বা মূলধন হচ্ছে 100 টাকা। 100 টাকার মূলধনে আমাদের সুদ আসলটা হয়েছে 160 টাকা। তাহলে সুদ আসল 1 টাকা হলে আসল কত টাকা, উপরে 100 যাবে, নিচে 160। এখান থেকে সুদ আসল, যদি আমার সুদ আসল হয়েছে 1248 টাকা, তাহলে 1248 টাকা হলে আসল কত টাকা, তাহলে 100 × 1248 ভাগ 160 করে দেওয়ার সাথে সাথেই আমাদের অঙ্ক হয়ে যাবে। কথা কি বুঝেছি? এখানে 5, এটা হচ্ছে 8, 8 দিয়ে কাটলে 8কে 8, 5 আসছে 40, 6 8 48, গুণ করলে আসতেছে 3, না এটা হচ্ছে 7 দুগুণে 14, 1 6 8 দুগুণে 16, 780 টাকা। এই 780 টাকা অ্যান্সার আসতেছে। ক্লিয়ার? বুঝেছি? আবার বলি, সিস্টেমটা কি হলো, সিস্টেমটা হলো খুব মজার না সিস্টেমটা, I = PNR আছে, কিন্তু এটা অনেক সহজ। যে 100 টাকা যদি আমি মূলধন চিন্তা করি, 100 টাকায় 1 বছরে মুনাফা পাচ্ছি হচ্ছে 5 টাকা, তাহলে 12 বছরে পাবো 5 × 12 = 60 টাকা। তাহলে আসল যদি 100 টাকা হয়, তাহলে 12 বছরে আমাদের মুনাফা পাবো 60 টাকা, তার মানে 160 টাকা হবে মুনাফা আসল। তাহলে মুনাফা আসল যদি বা সুদ আসল যদি 160 টাকা হয়, সেই ক্ষেত্রে আসল ছিল হচ্ছে 100 টাকা। তাহলে আমাদের তো মুনাফা আসল 1248 টাকা হলে কত টাকা হবে? খুব ইজি না? এই অঙ্কটা এইভাবে করলে ইজি হয়ে যায়। এটা যদি আমরা এইভাবে করে করি, তাহলে অনেক ইজি হয়ে যাবে। এটাই হচ্ছে শর্টকাট। ক্লিয়ার? বুঝেছি? প্রথম জায়গাটা আরেকবার বুঝাবো। আচ্ছা, এখানে এখানে যেটা করেছি সেটা হচ্ছে শতকরা বার্ষিক যদি 5 টাকা হার সুদে, তার মানে 100 টাকায়, 100 টাকায় আপনি আসল যদি 100 টাকা হয়, শতকরা মানে কি, 100 টাকার সুদ আপনার হচ্ছে 5 টাকা, কিন্তু 12 বছরে তাহলে কি 5 × 12 = 60 টাকা আপনি সুদ পাবেন, তাহলে সুদ হয়ে যাবে 60 টাকা। তাহলে সুদ আর আসল মিলে আপনি 12 বছর পরে পাবেন 160 টাকা, এটা হচ্ছে সুদ আসল। তাহলে সুদ আসল 160 টাকা, তখন আসল হচ্ছে 100 টাকা 12 বছরে। সুদ আসল যদি 160 টাকা পান, তাহলে সেক্ষেত্রে আসল ছিল 100 টাকায়, আপনি 160 টাকা পেয়েছেন। সেখান থেকে আপনাকে বলেছে 1248 টাকা যদি সুদ আসলে যদি 1248 টাকা হয়, তাহলে আসলটা কত টাকা থাকবে, এই আর কি। ক্লিয়ার? আমরা বুঝেছি? ক্লিয়ার? ওকে, অল ক্লিয়ার স্যার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। কি ওটা? হুম?
আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে, আমরা এখন এরপরে টাইপে চলে যাই। এইবার মনে হচ্ছে বাড়ির মতো সহজ। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আমরা সুদ আসল সুদ সম্পর্কিত এই ধরনের অঙ্কগুলো আমরা বুঝেছি। এখন এখন আরো মজার মজার টাইপ দেখবেন এবার। হ্যাঁ, আমরা কয়টা টাইপের অঙ্ক করলাম সেটা আগে আমি বলে দিই। তাহলে টাইপ গুলো আমি একবার আপনাদেরকে খেয়াল করাই দিই। এক নাম্বার টাইপ ছিল আই এর মান বের করা, আই ইকুয়াল পি এন আর। দুই নাম্বার টাইপ ছিল, টাইপগুলোর নামগুলো একটু খেয়াল করে দিই। দুই নাম্বার টাইপ ছিল যদি পি এর মান বের করতে বলে আই বাই এন আর। তিন নাম্বার টাইপ ছিল তিন নাম্বার টাইপ ছিল আমাদের যদি এন এর মান বের করতে বলে আই বাই পি এন, আই বাই পি আর। এবার আমাদের যদি চার নাম্বার টাইপ বলা হয়, যে চার নাম্বার টাইপটা কি ছিল, যদি আর এর মান বের করতে বলে, আর এর মান যেহেতু আমরা পার্সেন্টেজে বের করি তাই 100% দিয়ে আমাদের গুণ হবে, 100% দিয়ে গুণ হবে। আচ্ছা, এরপরে যদি আমরা টাইপ 5 এর কথা বলি, টাইপ 5টা হচ্ছে সুদাসল। সুদাসল সুদাসল থেকে আই, এন এবং আর বের করা, এটা। এবং এইবার আমরা এর আগে যেটা করলাম লাস্ট বার, সেটা হচ্ছে লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে টাইপ 6 বলতে পারি আমরা। সেটা হচ্ছে সুদাসল থেকে আমরা যদি পি বের করতে চাই, পি বের করা মানে আসল বের করা, এটা যদি আমরা বের করতে চাই, তাহলে এই যে এই টাইপটা বেশি, মানে এইগুলো সবগুলাতে, এই যে এই পর্যন্ত যতগুলো অঙ্ক আছে এগুলোর জন্য আমাদের আই ইকুয়াল পি এনআরটা বেটার, আই ইকুয়াল পি এনআর ইউজ করাটা বেটার। কিন্তু সুদাসল থেকে যদি আসল বের করতে চাই তাহলে ঐকিক নিয়ম বেটার, ঐকিক নিয়মটাতে তাড়াতাড়ি হয়। কথা কি বুঝেছি? ক্লিয়ার? বুঝেছি? এই পর্যন্ত বুঝেছি সবাই? কথাটা বুঝেছি, মানে যা যা বলছি সেটা কি আপনারা বুঝেছেন? আপনারা সবাই ক্লিয়ার বুঝেছেন কিনা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, এখন আসেন আমরা টাইপ 7 এর দিকে যাই। টাইপ 7টা হচ্ছে এরকম, যে আমরা যদি এরকম এরকম কিছু দেখি, যে এই টাইপের অঙ্ক থাকে, যে মানে কত বছরে, কত বছরেও বের করতে বলতে পারে, অথবা আর এর মান বের করতে বলতে পারে, আর এর মানটা বের করতে বলতে পারে। আপনাকে বলা হবে যে মূলধন দ্বিগুণ বা 3 গুণ বা 4 গুণ বা 5 গুণ হবে। মানে একটা আপনি নির্দিষ্ট, আপনাকে রেট বলে দিল যে শতকরা বার্ষিক 10% হার মুনাফায় কত টাকা, কত টাকা, মানে কোনো টাকা কত বছরে 20 গুণ হবে। আচ্ছা, অথবা বলে দিল মানে এরকম এরকম করে বলে দিল। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করে করব? এই ধরনের অঙ্কগুলো খুবই মজার অঙ্ক। হ্যাঁ, এই ধরনের অঙ্কগুলো করার যে সিস্টেমটা, আমি একটা এক্সাম্পল দিই কি অঙ্ক এটা। ধরেন একটা অঙ্ক আমি বলি, যদি যে বার্ষিক শতকরা কত মুনাফায়, বার্ষিক শতকরা কত মুনাফায়, মানে আর এর মান বের করতে বলেছে কত মুনাফায় আসল 8 বছরে, মুনাফা আসলে মুনাফা আসলে দ্বিগুণ হবে, মুনাফা আসলে দ্বিগুণ হবে।
এটা আপনাকে বের করতে বললাম ধরেন। তো এটা বের করার সবচেয়ে সহজ উপায়টা হচ্ছে আর এর মান বের করতে বলছে, তার মানে অবশ্যই এখানে 100% দিয়ে আমাকে গুণ করতে হবে। আর এর মান বের করতে বললেই আমাদেরকে মনে রাখতে হবে 100% দিয়ে গুণ দিতে হবে, কারণ কি পার্সেন্টেজে বের করতে চাই তাই। তো আমরা এইটা জিনিস যদি চিন্তা করি আই ইকুয়াল পি এন আর, এইটা দিয়ে আমি একটু বুঝাই বুঝাই করি। আই ইকুয়াল পি এন আর, তাহলে আর ইকুয়াল কি, আর ইকুয়াল আই বাই পি এন, তাই না? আই বাই পি এন। তাহলে অবভিয়াসলি এখানে আই বসবে উপরে, নিচে বসবে পি এন, তাই না? বিষয়টা এরকম। এখানে মজার যে ব্যাপারটা, এখানে মজার ব্যাপার, অনেক মজা পাবেন দেখেন। মজার ব্যাপারটা হচ্ছে যে সুদে আসলে দ্বিগুণ হবে, এখানে যত গুণ দেওয়া থাকবে আমি আই এর মান তার চেয়ে এক এক কম বসাবো। মানে এখানে দ্বিগুণ দেওয়া থাকলে এখানে এক বসাবো, যদি 5 গুণ দেওয়া থাকে এখানে 4 বসাবো, যদি 3 গুণ দেওয়া থাকলে তাহলে এখানে 2 বসাবো। দ্বিগুণ দেওয়া আছে তাই আমি এক বসিয়েছি আই এর মান। আর পি এর মান যেটা বসাবো, পি এর মান সবসময় আমি এক বসাবো, পি এর মান সবসময় এক বসাবো। আর এন এর মান যেটা দেওয়া আছে সেটাই বসাবো, ইন্টু হচ্ছে 100%। তাহলে এখানে এখানে আমাদের অ্যান্সার কত আসতেছে, যে 100 ভাগ 8 পার্সেন্ট। 100 ভাগ 8 মানে হচ্ছে আমি কাটাকাটি করলে কত আসে, 4, 4 25 100, 4 দুগুণে হচ্ছে 8, 25/2% মানে 12.5%। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থটা আমি কেন হলো এটা আমি বুঝাই দিচ্ছি, খুবই মজা পাবেন, কেন হলো এটা শুনেও মজা পাবেন। ধরেন আপনাকে আমি বললাম যে আরেকটা অঙ্কে চলে যাই, আরেকটা অঙ্ক সেম অঙ্ক আরেকটাতে চলে যাই, কি করব? ধরেন আপনাকে আমি বললাম যে বার্ষিক শতকরা কত হার মুনাফায় যে কোনো আসল, আহ কত মুনাফায় আসল 10 বছরে, ধরেন আপনাকে আমি বললাম যে 5 গুণ হবে। কয় গুণ হবে? 5 গুণ হবে, 5 গুণ হবে। তাহলে কি করব? আই এর মান বসাবো হচ্ছে 4। আচ্ছা, পি এর মান সবসময় এক, পি সবসময় হচ্ছে 1। আর এন এর মান এখানে 10 যে দেওয়া আছে, এই 10টা বসাই দিব, ইন্টু 100% করে দিলেই আমাদের অ্যান্সার শেষ। তার মানে এই 10 10 কাটলে আমাদের আসতেছে 10, মানে 40 বছর আমাদের 40% আমাদের অ্যান্সার হবে। তার মানে অ্যান্সার হবে হচ্ছে 40%। কথা কি বুঝেছি? কথা কি বুঝেছি? মানে এখানে যেহেতু 5 গুণ আছে তাই এখানে বসাবো কি 4, এখানে বসাবো 4। পি এর মান সবসময় 1, এন এর মান হচ্ছে 10, এন মানে তো বছর। হ্যাঁ, এটা ওকে। এইটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে, মানে এটার কারণটা কি, এটা এখন আমি বলি। যে এই সব যে আমরা করছি এটার পিছনে কারণটা কি, এটার কারণটাও খুব সহজ, আপনারা এখন থেকে বুঝে যাবেন, কোনো সমস্যা নাই। এখানে ব্যাপারটা দেখেন, ব্যাপারটা খেয়াল করেন যে এই যে আই এর মান তো মুনাফা। এখানে মুনাফা আসলে 5 গুণ বলেছে, মুনাফা আসলে কত গুণ বলেছে? 5 গুণ। ভালো করে বুঝেন, মুনাফা আসলে 5 গুণ। তাহলে আমি যদি ধরে নেই, যে ধরি পি মানে আসল হচ্ছে 1 গুণ, আসল 1 গুণ, তাহলে মুনাফার আসল যোগ করে যদি 5 গুণ হয়, তাহলে আপনারা আমাকে বলেন, এটা একটু ভালো করে বুঝেন, যে মুনাফা, এটা এটা হচ্ছে আমি ধরে নিলাম আসলটা হচ্ছে 1 গুণ, আসলটা কয় গুণ? 1 গুণ ধরে নিচ্ছি, আসল হচ্ছে 1 গুণ। আর মুনাফার আসল মিলে বলা আছে 5 গুণ। মানে এটা তো আসলের 5 গুণ যেহেতু, তাহলে মুনাফার আসল যোগ করলে 5 গুণ, তাহলে মুনাফা কয় গুণ? তাহলে 1 গুণ তো চলে গেছে আসল, তাহলে 5 গুণ থেকে 1 গুণ বিয়োগ করে দিলে আর বাকি বাকি 4 গুণ হচ্ছে আমাদের মুনাফা। সেই জন্য আমরা উপরে 4 বসাই, আর এখানে পি এর মান সবসময় 1 বসাচ্ছি, আর এন এর মান হচ্ছে 10 বছর। কথা কি বুঝি নাই? কথা কি বুঝি নাই আমরা? কথা কি বুঝেছি? মানে এটা বুঝে বুঝে করলে হচ্ছে এরকম, বুঝে বুঝে করলে এরকম। কারণ বিষয়টা হচ্ছে এরকম, যে আমি যদি আসলকে 1 গুণ ধরি, আসলের আহ আসলের 5 গুণ হচ্ছে আমাদের, হচ্ছে মুনাফা আসল। তাহলে মুনাফার আসলটা যদি 1 গুণ চলে যায়, তাহলে মুনাফা বাকি আর 4 গুণ থাকে, তাহলে 4 গুণ থাকে, তাই মুনাফার পরিমাণটা আসলে 4 গুণ। ক্লিয়ার? বুঝেছি? ভেরি গুড, এই তো সবাই বুঝেছে। ভেরি গুড, সুন্দর। ওকে, ওকে, ঠিক আছে।
মনে করেন এই অঙ্কটা, এই অঙ্কটা আপনাকে এখানে এখন এখন থেকে মানে বিভিন্ন বার কিন্তু এই কোশ্চেন গুলো আসছে, আসছে না বিভিন্ন বার। হ্যাঁ, আপনার কিন্তু কত বছরে আবার আসে, কত বছরে কোশ্চেনটা, এই একই কোশ্চেন কত বছরে আসে, কত বছরে আসে। যেমন আপনার এরকম কোশ্চেন আসছে যে আহ এইভাবে এইভাবে করে আসছে যে শতকরা বার্ষিক, শতকরা বার্ষিক 10 টাকা হার সুদে কত বছরে সুদ আসলে 4 গুণ হবে, কত বছরে সুদ আসলে 4 গুণ হবে। তাহলে কি হবে, এই তো মানে আপনার আর এর মান দেয়া আছে আর এখানে 4 গুণ বলা হয়েছে, সেম কথা। এন ইকুয়াল আসবে আই বাই পি আর, তাই না? ওই যে আই ইকুয়াল পি এন আর, তো এইবার তো এন এর মান বের করতে হবে। তাহলে এন ইকুয়াল আসতেছে কি আই বাই পি আর। এখানে কিন্তু আর 100% নাই, কেন? কারণ আমার তো আর এর মান বের করতে হলে 100% দিয়ে গুণ দেই, এখানে কিন্তু 100% আসতেছে না। আই এর মান কত? আই এর মান হচ্ছে এখানে যত গুণ দেওয়া থাকবে তার 1 কম, কেন? কারণ সুদে আসলে যেহেতু 4 গুণ, তার মানে সুদের মান হচ্ছে 3 গুণ। ওকে, আর পি সবসময় 1 গুণ। আর এর মান হচ্ছে আমাদের 10% দেওয়া আছে, 10/100, তার মানে আসবে নিচে যেহেতু 100, এটা তো উপরে চলে যাবে, তার মানে 300/10, এইটা কাটাকাটি করলে 30 বছর, অ্যান্সার হবে 30 বছর। ওকে, বুঝেছি সবাই, ক্লিয়ার? এটা ক্লিয়ার সবাই? মানে এখানে এখানে কিন্তু এটা এটা আসছে হচ্ছে আহ 10 ভাগ মানে 10% মানে 10/100, এই 100টা উপরে চলে গেছে নিচে, মানে অথবা আপনি এইভাবে কাটাকাটি করলেও 10 উপরে চলে যায়, তাও তাও লিখতে পারেন, সমস্যা নাই। আর যারা বুঝবে না তাদের জন্য এখানে 10/100 ছিল, এই 100টা উপরে চলে গেছে, নিচে 10 ছিল, কাটাকাটি করলে 30 বছর। ওকে, ঠিক আছে। ওকে, ডান। এখন আমরা এর পরের পার্টে চলে যাই। এর পরের পার্টে মানে এর পরের পার্টটা হচ্ছে 100 উপরে যাবে কেন, ওই যে বলেছিলাম, ওই যে ভাগের নিচে ভাগ থাকলে উপরে চলে যায় না, ওই যে 3/10/100, আমি বলেছি এটা তো ভাগ আছে, তার মানে ওই যে 3/10/100, এটা যদি আপনি কাটাকাটি করেন তাহলে এইটা, এই যে ভাগটা গুণ হয়ে গেলে 100টা উপরে 10টা নিচে আসবে, তাই উপরে 100 নিচে 10, এইটাকে আমরা শর্টে ভাগের নিচে ভাগ থাকলে উপরে 100 চলে যায়, এটাই বলেছি। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। এখন হ্যাঁ, আরেকটা আরেকটা বিষয় হচ্ছে, যদি এইসব ভগ্নাংশ দেয়া থাকে, হ্যাঁ, অনেক সময় অনেক সময় অনেক সময় যে ভগ্নাংশগুলো যখন দেয়া থাকে, তখন আমরা কিভাবে করে করব ভগ্নাংশের সুদ কষা। আমরা এইবার করব হচ্ছে টাইপ 8। টাইপ 8 হচ্ছে ভগ্নাংশের সুদ কষা, ভগ্নাংশের সুদ কষা, ভগ্নাংশের সুদ কষা। খুবই মজার এটা, এইভাবেই লিখবেন, লিখিত পরীক্ষাতে এইভাবে লিখবেন, সমস্যা নাই। তো একই একই কাহিনী দেখেন, এইবার এইবার কিন্তু আরো মজার, মানে কোশ্চেনটা দেখে আপনারা যদি একটু বুঝে, মানে মাথা টাথা ফ্রেশ থাকে, তাহলে খুব সহজেই কোশ্চেনটা বুঝে আপনি অ্যান্সার দিয়ে দিতে পারবেন। শতকরা বার্ষিক কত হার সুদে, শতকরা বার্ষিক কত হার সুদে 5 বছরের সুদ সুদ আসলের 1/5 হবে। একটা জিনিস খেয়াল করেন তো, মানে এগুলো জিনিস মানে খালি একবার বুঝতে হবে, মানে হয় কি, মানে কিছু কিছু মানে কিছু কিছু স্টুডেন্ট আছে, আমি সারা জীবনই দেখছি,
আপনি যাই করান না স্যার আমি বুঝবো না, বুঝবো না, আপনি যা যতটুকু বোঝানোর চেষ্টা করেন আমি বুঝবো না, সেই স্টুডেন্ট গুলা পারবে না। এই স্টুডেন্ট গুলার পক্ষে কিচ্ছু করা সম্ভব না। যে স্টুডেন্টটা একটু বোঝার চেষ্টা করবে, আচ্ছা কি দেওয়া আছে একটু দেখি তো কি দেওয়া আছে, শতকরা বার্ষিক কত হার সুদে, এইটা আর এর মান বের করতে বলেছে, ঠিক আছে? 5 বছরে এন এর মান দেওয়া আছে, আর এর মান বের করতে বলেছে, এন এর মান দেওয়া আছে, এন এর মান 5 বছর। বলছে সুদ, সুদ আসলের 5/1 হবে। এই কথাটা মানে আমরা কি এটা বলে নিতে পারি কিনা যে সুদ যদি, দেখেন সুদ আসলের 5/1 মানে কি, সুদ আসল যদি 5 হয়, মানে আমি বলতে পারি যে সুদ আসল যদি 5 হয়, সুদ আসল যদি 5 হয়, সুদ হবে 1 অংশ, সুদ হবে 1 অংশ। এটা কি বুঝি না? সুদ সুদ আসলের 5/1 মানেটা কি? সুদ সুদ আসলের 5/1 মানেটা কি? যে সুদ যদি মানে সুদ আসল যদি 5 অংশ হয় তাহলে সুদ হবে 1 অংশ, তাই না? কথাটা তো এটা, যদি কথা এটা হয় তাহলে সুদ আসল যদি 5 অংশ হয়, সুদ যদি 1 অংশ হয়, আসল কোথায় গেল তাহলে? আমরা জানি যে সুদ আসল মানে তো সুদ যোগ আসল, তার মানে এখান থেকে এটা বিয়োগ করলে আমি আসলের মানটা পাবো হচ্ছে 5 - 1 মানে হচ্ছে 4। 4, তার মানে সুদ আসল যদি 5 হয়, সুদ হবে 1, আসল হবে 4। তাহলে আসলের মানকে আমরা পি দিয়ে প্রকাশ করি, সুদের মানকে আই দিয়ে প্রকাশ করি। আই আর পি এর মান পেয়েছি, এন এর মান পেয়েছি, আর এর মান বের করতে হবে। তাহলে আই ইকুয়াল পি এন আর যে আমাদের সূত্রটা ছিল, এটা বসাই দিলেই আমাদের কাহিনী খতম। তাহলে আই বাই পি এন, যেহেতু আমাদেরকে আর বের করতে হবে তাই 100% দিয়ে গুণ দিচ্ছি। তাহলে আই এর মান আছে 1, পি এর মান হচ্ছে আমাদের 4, এন এর মান হচ্ছে 5, গুণন 100% করে দিব, তাহলে আমাদের অঙ্ক শেষ। তাহলে 4 × 5 = 20, 100 মানে 100 কে 20 দিয়ে ভাগ করলে আসবে 5, তার মানে এটা হবে হচ্ছে 5%। অ্যান্সার হচ্ছে 5%। ক্লিয়ার? আমরা বুঝেছি? সবাই বুঝেছি? এটার অ্যান্সার আসবে 5%। শতকরা বার্ষিক, শতকরা বার্ষিক আহ শতকরা বার্ষিক কত হার সুদে 5 বছরের সুদ সুদ আসলের 5/1 হবে, সুদ সুদ আসলের 5/1 হবে। হ্যাঁ, 5/1 যে হবে সেটা হচ্ছে, যেহেতু আর এর মান আমাকে বের করতে বলেছে, আর এর মান বের করতে বলেছে যে কত হার সুদে, তার মানে আর এর মান বের করতে বলেছে। আচ্ছা, আমি 5 বছর দেওয়া আছে, এন এর মান তো দেওয়া আছে, সুদ সুদ আসলের 5/1 মানে সুদটা সুদ আসলের 5/1 মানে কি, মানে সুদ আসল যত তার 5/1 হচ্ছে সুদ আছে, তার মানে 1 ভাগ যদি সুদ থাকে তাহলে 5 ভাগ আছে সুদ আসল। তাহলে সুদ আসল যদি 5 ভাগ থাকে, সুদ থাকবে 1 ভাগ, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে আসল আছে 4 ভাগ। তার মানে এইটা এইটা হচ্ছে পি এর মান, আসলকে তো আমরা পি দিয়ে প্রকাশ করি, পি ইকুয়াল 4। আই হচ্ছে সুদ, সুদ মানে হচ্ছে 1 ভাগ, তার মানে 1, তার মানে আই মানে হচ্ছে 1, পি মানে হচ্ছে 4, এন এর মানে, এভাবে করে বুঝে যাবো। ওকে। শতকরা বার্ষিক কত হার সুদে 5 বছরের সুদ সুদ আসলে 5/1 হবে? হ্যাঁ, ওকে, ক্লিয়ার। মানে এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যদি যদি বলতো, আচ্ছা এই কোশ্চেনটা যদি এরকম বলতো, সুদ সুদ আসলের না বলে যদি এরকম বলতো যে সুদ আসলের, সুদ সুদ আসলের কথাটা না বলে আপনাকে আপনাকে যদি এরকম করে বলতো যে সুদ আসলের 5/1 হবে, আসলের 5/1 হবে, তাহলে অ্যান্সার কি আসতো? আসলের 5/1, তাহলে বুঝতাম আসল যতটুকু তার 5/1 হচ্ছে সুদ। তার মানে তখন আমি বুঝতাম অঙ্কটা হবে এরকম করে যে আমার 5 বছর তো এন এর মান দেওয়া আছে 5 বছর। আচ্ছা, সুদ সুদের মান, সুদ আর আসল এর কাহিনীটা হচ্ছে আসল যদি 5 ভাগ হয়, সুদ হইতো 1 ভাগ এই ক্ষেত্রে, কারণ সুদ সুদ আসলের নাই, এইবার আছে সুদ আসলের। তার মানে আসল যদি 5 ভাগ হয়, সুদ হবে 1 ভাগ। তার মানে আই এর মান এইটা, পি এর মান হচ্ছে 5, তাহলে সেখান থেকে আর এর মানটা বের করতে হবে। তাহলে আই ইকুয়াল হচ্ছে পি এন আর, তাহলে এখান থেকে আমি যদি আর ইকুয়াল বের করি, আই বাই পি এন ইন্টু হচ্ছে 100%, যেহেতু আর এর মান আমরা বের করতে চাই, তার মানে 1/100
আসল মানে 5, এন এর মান হচ্ছে আবার 5 ইন্টু 100%। তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা 25 কে 100 কে 25 দিয়ে ভাগ করলে কিন্তু 4, তাহলে কিন্তু আমাদের 4% অ্যান্সার আসতো। ক্লিয়ার? বুঝছি, বুঝেছি। মানে বিষয়টা হচ্ছে যদি সুদ আসলের কথাটা না থেকে সুদ আসলের কথাটা থাকতো তাহলে কিন্তু 4% হতো, আর যদি সুদ আসলের আছে তাই কিন্তু 5% অ্যান্সার হয়েছে। ক্লিয়ার? বুঝেছি। ওকে, ওকে, ঠিক আছে। এটার একটা মারাত্মক ধরনের অঙ্কের একটা কনসেপ্ট যে এই টাইপ 8 এর মধ্যে এই অঙ্কটা বারবার বিভিন্ন পরীক্ষায় আসে, যেমন বিসিএস পরীক্ষায় এটা 3বার আসছে। এইবার যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে ওই একই ভগ্নাংশের এই যে এই টাইপের মধ্যে যে বলা থাকে, মানে এখানে এখানে আহ, একটা খুবই মজার ঘটনা ঘটে যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে, এটা ক্লাস 8-এর ওদের মানে পাঠ্য বইয়ের অঙ্ক, ক্লাস 8-এর 5,500 টাকা হয়। মুনাফা আসলের 8-এর 3 অংশ, 8-এর 3 অংশ হলে মুনাফার হার কত? মুনাফার হার কত? তো এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুবই মজার অঙ্ক। দেখেন, এটা অঙ্ক অনেক জায়গায় অনেক বড় করে করে, এই করে ওই করে, হ্যাঁ, এই 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 ধরনের করে, কিন্তু কিচ্ছু দরকার নাই। আপনি একটা জিনিস দেখবেন, যখন অংশ দেওয়া থাকবে, অংশ যে এইটা এর এত এর অংশ, তার মুনাফা আসলের, তার মানে আপনি বুঝবেন যে এখানে আপনি মুনাফা মানে আই নিয়েও আপনি একটা মান পাবেন, পি নিয়েও আপনি একটা মান পাবেন। এবং এখানে 3 বছর দেওয়া আছে, 3 বছরে এই ঘটনাটা ঘটছে, এন এর মানও পাইছেন, এখানে আপনার আর এর মান বের করতে বলছে, আর কোনো খেলাই নাই আপনার। তার মানে এখানে যে এই 5,500 টাকা, এটার কোনো কাজই করতে হবে না আপনার। কেন? দেখেন, আই ইকুয়াল যদি আমি পিএনআর চিন্তা করি, আমি তো সব মান পেয়েই গেছি, আমার তো আর এর মান দরকার, আর ইকুয়াল হচ্ছে আই বাই পিএন। আর যেহেতু আর এর মান বের করবো, আর এর মান বের করলে সবসময় 100% দিয়ে আমরা গুণ দিই। তাহলে দেখেন, মুনাফা যদি আসলের 8-এর 3 অংশ মানে কি? আসল যদি 8 হয় তাহলে মুনাফা 3, আসল যদি 8 হয় তাহলে মুনাফা 3। তার মানে আমি বলে দিতে পারবো যে আসল মানে হচ্ছে 8 যদি হয়, তাহলে মানে আসল 8 মানে কি? আসল মানে হচ্ছে পি, পি এর মান যদি 8 হয় তাহলে মুনাফা মানে আই, আই এর মান হচ্ছে 3। এইখানে বছর দেওয়া আছে, মানে সময়, সময় যেটা দেওয়া আছে, সময় মানে এন এর মান তো 3ই দেওয়া আছে। এগুলো যদি মানগুলা বসাই তাহলে 3/8 গুণন 3 ইন্টু 100% করে দিলেই আমাদের অ্যান্সার শেষ। শূন্য শূন্য কাটা, 100-কে 8 দিয়ে ভাগ করলে, 4 দিয়ে ভাগ করি, 25/2, তার মানে হচ্ছে 12.5%। ক্লিয়ার? বুঝেছি। হ্যাঁ, আই ইকুয়াল পিএনআর, আই ইকুয়াল পিএনআর, পিএনআর যদি করি তাহলে অঙ্ক শেষ, আর কিচ্ছু দরকার নাই, কিছুই দরকার নাই। যে মুনাফা আসলের যেহেতু 8-এর 3 অংশ আছে, তার মানে মুনাফাকে আমি যদি 3 অংশ ধরি, তাহলে আসল হচ্ছে আমাদের 8 অংশ। মানে 8-এর 3 অংশ মানে কি? আসল যদি 8 অংশ হয় তাহলে মুনাফা মুনাফা হচ্ছে 3 অংশ। ঠিক আছে, ওকে। তানভীর ভাই একটা বলছে, বার্ষিক 8% হার সুদে কত বছরে সুদ আসলে 4,000, 4,000 টাকা হবে? সুদ আর সুদে আসলে 4,000 টাকা হবে, সঠিক বলতে কত বছরে? মূলধন কোথায়? মূলধন দিতে হবে।
মানে দুইটা আননোন থাকলে কখনো অঙ্ক হবে না। সুদে আসলে 4,000 টাকা হবে বললে তো হইলো না, কত টাকা 4,000 টাকা হবে এটা বলতে হবে, অথবা কত বছরে 4,000 টাকা হবে এটা বলতে হবে। দুইটা আননোন থাকলে কখনো অ্যান্সার করা যাবে না। হুম। ওকে, ঠিক আছে, ওকে। ওইটা করা যাবে না। ওকে, ঠিক আছে। এখন দেখেন, খেয়াল করেন, আমরা মোটামুটি ভাবে করে মানে আজকে আজকে আমি আমি আপনাদেরকে বলেছি, মানে আজকে আপনাদেরকে ইয়াটা করাবো না, মূলত বেসিক অঙ্কগুলা করাচ্ছিলাম। তো আগামী দিন এইখান থেকে যেই কোশ্চেনটা করাবো, আসল ও মুনাফার হার যদি বলে দেয় তাহলে কি বলবো? স্যার পকেট মানি, ওকে, তাহলে কি আচ্ছা, 5,500 দিয়ে অঙ্কটা না করলেও চলে আর কি, মানে অনেক নিয়মে অঙ্ক করা যায়, তো সমস্যা নাই। তো ঠিক আছে, আমি মনে করি যে আপনাদের আজকে যে বেসিক গুলো আমার দেওয়ার কথা ছিল, আজকে বেসিক গুলো দিয়ে দিছি। নেক্সট দিন আমরা পরীক্ষা আসা অঙ্কগুলো প্র্যাকটিস করব। হ্যাঁ, এখানকার পরীক্ষা আসা অঙ্কগুলো প্র্যাকটিস করব, তার সাথে চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো করব। তো আজকে ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।